রান্নায় চলে আসলাম। দেখেন আমার ইলিশ মাছটা আমি হলুদ লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কেটেছি, কেটে ধুয়ে তারপর এখন আমি চুলায় যাব, কিছু সরিষার তেল দিব। সরিষার তেল বেশি দিতে হয় না, 2 চামচের বেশি না দিলেই না হয়। 2 চামচ দিলাম সরিষার তেল। দেওয়ার পরে তেলটা একটু গরম হতে দিব ফ্রাই প্যানে। তারপরে আমি আস্তে আস্তে সরিষা ইলিশ মাছগুলি দিয়ে দিব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলি দিয়ে দিচ্ছি এক এক করে পর্যায়ক্রমে। আপনারা এইভাবে আস্তে আস্তে দিয়ে নিজেরা রান্না করে খেতে পারবেন। আমার ভিডিওটি দেখার পরে আমি আশা করবো আপনারা সবাই নিজেরা নিজেরা রান্না করে খেয়ে ফেলবেন। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের যখনই আপনাদের কাছে আমার নতুন রেসিপি আসবে তখনই আপনাদের কাছে চলে আসবে এই রেসিপিটা এবং আপনারা দেখতে পারবেন। আমি খুবই অল্প সময় এবং সংক্ষেপে রান্না করি। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন আমার ইলিশ মাছটা একটু লালচে হয়ে গেল। আমি বেশি ভাজবো না, কারণ দো পেঁয়াজ তো বেশি ভাজতে হয় না, অল্প অর্ধেক ভাজলেই হয় মোটামুটি। আমি কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ভাজলাম, মাছকে উল্টিয়ে দিলাম, পরের পিঠটাও ভেজে নিলাম। 2 পিঠে আধা ভাজা হলো। এখন আমি অনেক পেঁয়াজ ব্যবহার করব আজকে, আপনারা দেখে নিন কিভাবে আমি রান্না করছি এক এক করে। পরিমাণ আমি বলে দিব আপনাদের সুবিধার্থে, যেন আপনারা নিজেরা রান্না করতে সুবিধা হয়। আমার ভিডিওটা দেখলেই আপনারা রান্না করতে পারবেন দেখে দেখে। আমি একটু পেঁয়াজ বেশি পরিমাণে নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি। কারণ যেহেতু ইলিশ মাছের দো পেঁয়াজ। মরিচ নিয়েছি 5টা, আপনারা চাইলে আরো কম নিতে পারেন। আমি মরিচের গুঁড়াও ইউজ করব সাথে। কাঁচা পেঁয়াজ আরো একটু দিয়ে দিলাম, দেখা যাচ্ছে একটু কম লাগে, এজন্য বাকি 1 কাপ পুরাই নিয়েছি, পুরাই দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, কারণ ইলিশ মাছের মধ্যে আমার হলুদ লবণ মাখানো ছিল। এখন আমি এজন্য ইলিশ মাছ থেকেও একটু হলুদ বের হবে, যেহেতু যখন একটু পানি ইউজ করব। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে যারা ঝাল খেতে কম চান তারা মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। আমি তারপরে দিলাম, মাছটা একটু ঝাল ঝাল মজা লাগে, ক্রিস্পি ভাব আসে। লবণ দিয়ে দিলাম আমি 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন লবণ খাবেন সেরকম দেখে নিয়েন। লবণের পরিমাণটা আমাদের সবাই কম বেশি জানা আছে। আমি আরেকটু তেল ব্যবহার করব, যেহেতু তেলটা একটু কম হয়ে গেছে। আমি আরো 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন চুলাটা একটু কমিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুন আদা অনেকে আবার জিরার বাটা দেয়, আমি জিরা বাটা আজকে দিব না, জিরার গুঁড়া দিব লাস্টে উঠানের আগে, কারণ গুঁড়াটা দিলেই গ্রানটা বেশি আসে। আমার জিরা কড়াই আছে, ব্লান্ডারে আমি করে রেখেছিলাম জিরার গুঁড়া, লং এলাচির গুঁড়া, দারচিনি এলাচ গুঁড়া, আমার সব মশলা আমি গুঁড়া করে রেখেছি নিজে। আমার কোনো কেনা মশলা না, আমার নিজের হাতে করাই মশলাগুলি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। মোটামুটি ভাজা হলে 1 কাপের মতো পানি দিয়ে দিব, কারণ পানিটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ঝোলটা শুকাইতে চাবে না, মাছটা নরম নরম হয়ে যাবে বেশি। ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বেশি অল্প আঁচেই হয়ে যায়। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। এখন মাছগুলো ঠিক করলাম। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পানি বেশি ইউজ করি নাই। আপনারা এত বেশি পানি দিতে যাবেন না, পানি পরিমাণ মতো দিবেন, গায়ে লাগানো পানি দিবেন, পানিটা মোটামুটি শুকিয়ে যাবে। এমন ভাবে পানি দিবেন যেন পানিটা শুকিয়ে যায়, মোটামুটি একটু হালকা ঝোল থাকবে। আমি ঢাকনায় দিলাম। ঢাকনাটা খোলার পরে আপনারা দেখতেই পাচ্ছেন একটু হালকা হালকা উপরে তেলটা চলে আসছে এবং হালকা ঝোলও আছে। একটু একটু ঝোল রাখার, যেহেতু দো পেঁয়াজা, পেঁয়াজটা বেশি ভাজি নাই, আমি পেঁয়াজটা কাঁচা কাঁচাই রেখে দিয়েছিলাম। এখন আমি মাছটাকে একটু উল্টিয়ে নিব, যেন এই পাশের মাছের হলুদটাও ছেড়ে দেয়, ওই পাশের মাছের হলুদগুলিও ছেড়ে দেয়, তরকারি মানে ঝোলটার মধ্যে মিশে যায়। এবার আমি কিছু ধনিয়া পাতা ইউজ করে আরো 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজা।
রূপালী ইলিশ মাছ। ইলিশ মাছটা কার না খেতে ভালো লাগে, সবাই আশা করি কম বেশ ইলিশ মাছ পছন্দ করে। আমার তো খুবই ভালো লাগে। লাস্টে আমি একটু জিরার গুঁড়া 1 চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করলাম। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জিরাটা দিয়ে দিলাম মাছটার উপরে, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব 5 মিনিট, 2-3 মিনিটের মতো। কারণ জিরাটা, ধনিয়া পাতা আগে দিয়েছি, এখন জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়োটা ইউজ করলে যে কোনো রান্নায় খুবই গ্রান হয়। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার ইলিশ মাছের দো পেঁয়াজা। আপনারা নিজেরা রান্না করবেন আমার ভিডিওটি দেখে আশা করি, এবং খেয়ে দেখবেন কিরকম ইয়াম্মি হয়েছে এবং কিরকম ভালো লাগতেছে আপনাদের। আপনারা চাইলে সাদা পোলাও সাথেও খেতে পারেন এবং সাদা ভাতের সাথেও খেতে পারেন। খুবই মজা লাগবে। ইলিশ মাছ সবাই পছন্দ করে, আমারও খুব পছন্দ। আশা করি আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বেশি কমেন্ট লিখলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমি বেশি বেশি আপনাদের উৎসাহ পাবো এবং সামনের দিকে এগিয়ে যাব। আশা করি আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। নেভিন্স ইয়াম্মি কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আবার আমি হাজির হব আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকার চেষ্টা করবো। আল্লাহ যদি আমাকে আবার ভালো রাখে, আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।